হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা মাউন্ট থেকে ঘুরে আবার গ্যাবরনে চলে এসেছিলাম। তো চলুন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আমরা যখন গ্যাবরনে আসলাম, গ্যাবরনে আসার ওই 2 থেকে 3 দিন বাদেই ছিল বসন্ত উৎসব। তো এইবারে দোল পূর্ণিমা পড়েছিল ওই শুক্রবার দিন। তো আমাদের এখানে যেহেতু উইকডেজে আমাদের কোনো কিছু সেলিব্রেট করা হয় না, কারণ উইকডেজে এখানে কেউই ছুটি পায় না। তো সেই কারণেই আমাদের সমস্ত কিছু সেলিব্রেশন করা হয় উইকেন্ডে, মানে ওই শনিবার কি রবিবার দিন। আর শনিবারের থেকেও রবিবার করাটা সব থেকে ভালো, কারণ হচ্ছে কি রবিবার দিন একদম পুরো ছুটি থাকে সবারই। তো এই যে এখানে আপনারা দেখলেন যে আমরা যথারীতি এখানে ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে পৌঁছানোর পরেই এখানে দেখলাম একটা নতুন ধরনের গাছ। দেখুন এখানে ছোট্ট ছোট্ট ফল হয়েছে, আসলে এটা কিন্তু একটা জংলি গাছ, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য আমি একটা এখানে ফটো তুলে রেখেছিলাম। আর এই যে এখানে আরও একটা গাছ দেখুন, এখানে গাছটায় কীরকম কাঁচা কাঁচা একটা ফল হয়েছিল। লাগে নাই কিন্তু কালো হয়ে যাচ্ছে যতই মারা তো আমরা যখন পৌঁছাই তখনই মোটামুটি সবাই চলে এসেছিল অলরেডি ভেন্যুতে। তো এই যে আপনারা ওই দিকটা দেখলেন যে ওখানে সবাই বড়রা ওখানে গল্প করছিল, আর তার উল্টো দিকেই কিছুটা দূরে বাচ্চারা গল্প করছিল। তো এই যে এখানে আমরা বসে যখন গল্প করছিলাম তখনও আমাদের কিছু এখানে ভিডিওস নেওয়া হয়েছিল, মানে এই ভিডিওসগুলো সমস্ত ভিকি আঙ্কেল নিয়েছিল, আর বাচ্চারা ওই দিকে বসে ওরা ওদের মতো খেলছিল। আর এই যে এখানে একটা বাচ্চাকে দেখুন, ও খুবই মিষ্টি বাচ্চাটা। তো আপনারা ভিডিওর শুরুতেই একদম দেখলেন যে ওখানে গামলা ভর্তি করে ওখানে রাখা ছিল কিছু ঘুগনি বানিয়ে। আসলে কি হয়, এখানে তো এরকম কিছু পাওয়া যায় না, তো সেই কারণেই যখন আমরা সবাই একসাথে আমরা কোনো গেট টুগেদার করি বা একসাথে আমাদের কোনো অনুষ্ঠান থাকে, তখন এই সব জিনিসগুলো করা হয়ে থাকে নিজের দেশের মতো ভাইবস পাওয়ার জন্য। আসলে কলকাতায় এই সব জিনিসগুলো তো খুবই পাওয়া যায় একটু এদিক ওদিকে গেলেই, কিন্তু এখানে তো ওরকমভাবেই জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না। তো সেই জন্যই এগুলো বাড়ি থেকে বানিয়েই আমরা একসাথে সবাই মিলে খাই। আর এই যে এখানে দেখুন আমরা এখানে সবাই একটু ডান্স করছিলাম, তো আসলে সবাই বলছিল যে একটা রিলস বানানো হবে, তো সেই কারণেই করা। এইগুলো ভিডিও করে পোস্ট করবে, এরকম আলোচিত ভাবে সবার সাথে কথা বলবে। এই যে তোমার আসল না আমার করো তাকাতে হবে তো তার জন্য, দেখো অবস্থা। ভিডিও হচ্ছে জাস্ট মানে উনি ব্যস্ত, রান্নায় ব্যস্ত না দারুণ এসছে, পেছনে পাতাগুলো নড়ছে একদম সেই। দাদা আপনি কি বাতরা আসলেন টেস্ট করতে? দাদা টেস্ট করবেন? এই রে কি মা। দাদা একটা তো এই যে এখানে কি হয়, কখনো কোনো অনুষ্ঠান হলে কোনো মেয়েরা আর তখন রান্নার ডিপার্টমেন্টে থাকে না, তখন সমস্তটা ছেলেরাই করে। আর ওই যে ওখানে আপনারা দেখলেন যে যে রান্না করছিল সেটা হলো সুনীলদা। তো আমরা সবাই সকালবেলার খাওয়া দাওয়া করে তারপরে আমরা যখন দুপুরবেলার খাওয়া কমপ্লিট করলাম, করার পরেই সাথে সাথেই আমরা রং খেলতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে এখানে সব বাচ্চারা, তারপরে এই যে এখানে বৈদ্য আঙ্কেল, পার্থ আঙ্কেল, এখানে সবাই ছিল, এখানে সবাই সবার মতো করে ওরা রং
রং খেলছিল। তো যারা ইন্ডিয়ার বাইরে থাকে তারা জানে যে এই দিনগুলোতে তারা খুবই মিস করে তাদের জায়গাকে, বাট সেই কারণেই কি হয়, যারা বাইরের দেশে থাকে তারা সমস্ত একটা কমিউনিটি একসাথে হয়ে তারা এই দিনগুলো ভালোভাবে নিজেরাই সেলিব্রেট করে থাকে। আর আমাদের এখানে মানে এই যে বতসোয়ানাতে এখানে কিন্তু সেরকম ইন্ডিয়ার মতো ওরকম কালার রং পাওয়া যায় না। মানে ওই যে আমরা ছোটোবেলায় যেরকম জল রং খেলতাম সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় না। এখানে শুধুমাত্র কয়েকটা কালারের আবিরই পাওয়া যায় খেলবার জন্য। তো আমরা সবাই ওই দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে ওই 2 থেকে 3 ঘন্টা মতন আমরা একদম রং খেলে সবাই ভূত হয়ে গিয়েছিলাম। তো তারপরেই আমরা যে যার মতো বাড়িতে চলে গিয়েছিলাম। আর এই যে এটা হলো সুস্মিতা আন্টি। তো আপনারা ওই যে আগের ক্লিপটায় দেখলেন যে আন্টি আমাদের সবাইকে এসে বলছিল যে তোরা আর কতবার প্র্যাকটিস করবি। আসলে আন্টি আমাদের সাথে ওরকম দুষ্টুমি করেই কথা বলে। দেখো প্রমাণ আছে কি করেছে তোমার সাথে। होरी खेले रघुवीरा बकुले होरी खेले रघुवीरा होरी खेले रघुवीरा बकुले होरी खेले रघुवीरा अरे होरी। তো এই যে আমি যে আপনাদেরকে বললাম না ভিকি আঙ্কেলের কথা, এই যে এটা হলো ভিকি আঙ্কেল। আর সুনীলদাকে তো আপনারা সবাই চেনেন, কারণ সুনীলদা ওই যে রান্না করছিল আপনাদেরকে বললাম, তো ওটাই হলো সুনীলদা। তো সুনীলদা এখানে সবাইকে একদম ভরে ভরে রং মাখাচ্ছিল। আর এই যে এখানে দেখুন এই দাদাটাকে কিন্তু অলরেডি একবার রং মাখিয়েছিল, কিন্তু এই দাদাটা যেহেতু সুনীলদার চশমা খুলে একবার রং লাগিয়েছিল, তো সেই জন্য বাকি আবারও একবার রং লাগিয়ে দিয়েছিল সুনীলদা। আর এই যে এখানে দেখুন তারপরে সবাইকে রং লাগানোর পর তারপরে ওই যে পপিদিকে রং লাগিয়ে দিচ্ছিল সুনীলদা। আর এই যে এইদিকে হলো প্রত্যুষ আঙ্কেল আর শর্মিষ্ঠা আন্টি আর তার মেয়ে। আর এই যে তারপরে লাস্টে আমরা বাড়ি যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম। আর এই যে সবার শেষে আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ভিডিও আর এখানে ফটো ক্লিক করেছিলাম। আর এই যে এখানে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা দুজন একদম পুরো ভূত হয়ে গিয়েছিলাম রং মেখে। তো আশা করি এই বছর সবার রংটাই খুব ভালো কেটেছে, সামনে বছর যেন আরও ভালোভাবে কাটে। তো এই যে এখানে আরেকটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখুন একটা সুন্দর, এখানে একটা কি সুন্দর গার্ডেন করা, আর এই যে এইখানে ছোট্ট মতন একটা পুকুর করা। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আসলে কাছ থেকেই ফুলগুলোকে আরও সুন্দর লাগছিল দেখতে। তো চলুন আপনাদেরকে আমাদের আরেকটা বিহাইন্ড দ্য সিন দেখাই, চলুন। এদি কতরি মহিলা রে ভাই, কেউ ছবিতে আয় না। দাদা পারতো তো আপনি একটু ধরেন দি, সব মহিলা তো এই ক্যামেরা আসছে না, সব ক্যামেরা না। দাঁড়াও 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 দাঁড়াও। আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। হয়েছে ভিডিও হয়েছে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই।